গতকালকেও শেরপুরে একটা খুন হয়েছে। তো সেই সুবাদে প্রশাসন খুব ব্যস্ত সময় পার করছে, এবং শুধু ব্যস্ত না, মানে কোনো পক্ষ যেন এক পক্ষের সাথে ফাইটিং পরিস্থিতি তৈরি না হয়। আমার নানার বাড়িতে দুবরায় এই কয়েকদিন আগে দুই পক্ষ মারামারি করে নজরুল ইসলাম নামের, আমার মামার বাড়ির পাশেই আরেকজন মারা গেছে দুবরা থানায়। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে এসপি সাহেব একটু আগে আমাকে, এই যে অলরেডি আমি এখনও ওনার সাথে এই যে নকে কথা বলতেছি, উনি বলতেছিলেন ফোন দিয়ে যে হুজুর আসলে এখন তো নির্বাচনকালীন সময়, এবং প্রোগ্রাম বা কোনো কিছু সব কিছু নির্বাচনকালীন যে নির্বাচন কমিশনের অধীনে আমরা চলে গেছি। তো এই যে প্রোগ্রামওয়ালারা ওনারা, আমি তো জানতাম না, যে বলতেছে হুজুর আমাদের সাথে তারা কোনো যোগাযোগ করে নাই বা অনুমতির যে বিষয় আছে, যেহেতু নির্বাচনকালীন সময়। দেখেন, আমি আবারও বলছি, দিনই প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম করার ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন মনে করি নাই, কিন্তু যেহেতু নির্বাচনকালীন সময়, ঝামেলার সময়, এবং হয় কি দুইটা পক্ষই এই ধরনের জনসমাগম যখন হয়, মানুষের মধ্যে তাদের নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়ন কিংবা প্রভাব বিস্তার করার একটা সুযোগ পায় এবং এটা করতে চায়। তখন কিন্তু দেখা যায় প্রোগ্রামে যারা বক্তা আসছে বা যারা শ্রোতা, তারা কিন্তু ঝামেলাটা করে না, কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যস্ততা কিংবা রাজনৈতিক ভিন্ন মত পার্থক্যের কারণে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। দিন শেষে ঝামেলাটা যেই কারণেই হোক, বদনামটা কিন্তু হয় আয়োজক কমিটির কিংবা এলাকাবাসীর কিংবা আমরা যারা আলোচক আসি তাদের। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য এসপি সাহেব আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করতেছেন যে হুজুর যদি পারেন একটু আয়োজক কমিটিকে বলে একটু স্বল্প সময়ের মধ্যে যদি শেষ করে দিতেন, তাইলে এটা আমাদের জন্য সুন্দর হইতো। আমরা আপনাদের প্রোগ্রামটা নিষেধ করে দিব, এটা কখনোই করতে পারি না, কারণ এটাতে আপনাদেরও বদনাম হবে। উনি যেভাবে বলছেন আমি কোট করে বলছি যে আপনাদেরও বদনাম হবে, আপনারা মনে করবেন যে আগের মতোই হুজুরদের আবার প্রোগ্রাম করতেছি। আমরা এটা করি না, করতে চাইও না, কিন্তু আমাদের উপরেও অনেক আছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেশার থাকে। তো এই জন্য আয়োজক কমিটিকে বলবো, যেহেতু একেবারেই নির্বাচনী মুখী কাছাকাছি চলে আসছে, আমরা লম্বা রাত না করে প্রোগ্রামটা যেন একটু দ্রুত শেষ করে দেই। আর যেটা বলছে এই যে উনি আপনাদের এই অঞ্চলের যে প্রার্থী হেলালি ভাই আমার মাদ্রাসায় গেছিল, ওনার প্রোগ্রামের জন্য অনেক চেষ্টা করছে, এটা সত্য কথা। উনি যেটা বলছে আমি শিডিউল দিতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু তারপরেও এই প্রোগ্রামটাতে কেন আসলাম মনের কষ্টের কথা বলেই ফেলি। আমি আজকেও অসুস্থ, বিশ্বাস করবেন, আমার পিঠে মেরুদণ্ডে, আমি ওই কাছে একটা মসজিদে কিছুক্ষণ শুয়েছিলাম একবারে চিত হয়ে। কার মসজিদে জানি, এখানে আসছে ইমাম সাহেব হুজুর আসছে, মানে একবারে পইরা যাওয়ার মতো অবস্থা। তো আমরা তো ভাই রোবট না, এটা কথা কি, আমরা কিন্তু রোবট না, আমরাও মানুষ। অনেক সময় দেখা যায়, যেমন আজকে হিলালি ভাই এখানে আসে নাই, একজন প্রতিনিধি পাঠিয়ে দিছে। এখন আমি যদি বলি যে আমারও প্রতিনিধি পাঠিয়ে দিব, মানবেন আপনারা? তখন কিন্তু মানবেন না। কিন্তু বাস্তবতা হলো আমরাও মানুষ, আমাদেরও অসুস্থতা, আমাদের পারিবারিক ঝামেলা বিভিন্ন কিছু থাকতে পারে। অনেক ক্ষেত্রে আঞ্চলিক পাবলিক সেটা বুঝতে চায় না, কমিটির উপর গিয়া আয়োজক কমিটির উপর আক্রমণ করে, বিভিন্ন পেরেশানি করে। আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা কেন্দুয়ার মানুষ, আমি পূর্বদলার মানুষ, একটা জেলারই তো, কি কন, একটু দূরত্ব, কেন্দুয়া এটা একটা সাইট হয়ে গেছে, তাও তো আমার এলাকা, তো আমি এই জেলার সন্তান। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, কোনো কিছু যদি জানতে মনে চায় কিংবা কোনো কিছু মনে হয়, সাথে সাথে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার পূর্বদলায় চলে যাইতে, যাই না আসবেন যে হুজুর কী বিষয় হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মনে কষ্ট আছে কোনো? এই কথাগুলো আমার বলতে হইতেছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরিয়ম আক্তার কওমি ক্যাডেট মাদ্রাসা পাইকুরা কেন্দ্র নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার পাশে উপবিষ্ট আছেন মুফতি হারুনুর রশিদ কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা ও শেখুল হাদিস বারুইগ্রাম মাদ্রাসা নান্দাইল। আরও উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কথা বলবার জন্য এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের চাওয়াটা খুবই ক্লিয়ার যে বাংলাদেশে যেই গভর্নমেন্টটি ক্ষমতায় আসুক, যারাই থাকুক, যেন ইসলামিক কোনো কাজে কেউ বাধা দেওয়ার দুঃসাহস না করে। এটা আমাদের একবারে ক্লিয়ার চাওয়া যে ইসলামিক কাজে খতিব মিম্বরে বসে শুক্রবারে জুমার নামাজের পূর্বে কি খুতবা দিবে, কি বয়ান করবে, এটা খতিবের একান্ত ব্যক্তিগত বিষয়, মুসল্লিদের বিষয়। যদি খতিব এবং মুসল্লিরা ভালো মনে করে তাইলে বাহিরের কারও অধিকার নাই সেই খতিবের জিহ্বা কিংবা ঠোঁট চেপে ধরার। তেমনিভাবে মাহফিলের আলোচক বৃন্দ তারাও কোরআন সুন্নাহ থেকে কি আলোচনা করবে সেটা কোরআন সুন্নাহ থেকে ওই আলোচক নির্ধারণ করবে। ইউটিউব, ফেসবুক এবং মিডিয়ার যুগ, এখানে সবাই জানে
পরিচিত আলোচকরা কে কোন ধাঁচে আলোচনা করে। অতএব যেই এলাকায় কোনো আলোচককে দাওয়াত দেয়া হবে সেই এলাকার জনগণ, সেই এলাকার কমিটি এবং তারা অবশ্যই আগে থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি অমুক বক্তাকে দাওয়াত দিচ্ছি, মানে উনি যেই তর্জে যেই টোনে আলোচনা করে উনি ওই টোনে আলোচনা করবে, ওই তর্জে আলোচনা করবে। এখানে কোনো বিধিনিষেধ আরোপ, কব্বরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ, আসমানের উপরের ওয়াজ এগুলা বলে দেওয়ার কোনো সুযোগ নাই। আশ্চর্যের বিষয় কি জানেন, আমাদের অবাক লাগে এবং কষ্ট লাগে যে আমাদের ইসলামপন্থীদের মাহফিলে, কোরআন সুন্নার মাহফিলে, তাফসির মাহফিলে আইসা মাশাল্লাহ একটু আগে তো বক্তব্য দিল সে সরাসরি ভোট চায় নাই, এটা আমার ভালো লাগছে। মুন্সিগঞ্জে ওই দিন গেলাম, বিএনপির এক প্রার্থী সরাসরি ভোট চাইতেছে। আমি ডিরেক্ট, এই যে মিডিয়ার লোকেরা ওখানেও ছিল, এরা জানে, আমি ডিরেক্ট ওনাকে থামাই দিলাম যে ভাই এটা করিয়েন না, আপনি দোয়া চান, সমর্থন চান, মানুষ যদি দোয়া করে সমর্থন করে এমনিতে দেবে। গাইবান্ধায় গেলাম, পলাশবাড়ি জামাতে ইসলামের, ওই অঞ্চলে জামাতে ইসলামের প্রার্থীরা খুব শক্ত। পলাশবাড়ি, গাইবান্ধা, আমার সামনে সরাসরি দাঁড়িপাল্লার ভোট চাইতেছে, স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে। আমি সরাসরি থামাইলাম, থামাইয়া বললাম না, এটা করা যাবে না। কারণ আপনি যদি ইসলামিক মাহফিলে, কোরআনের মাহফিলে দলের প্রার্থীর কিংবা দলের মার্কার স্লোগান দেন, তাইলে এটা আর তাফসির মাহফিল থাকে না, এটা আর কোরআনের মাহফিল থাকে না। আপনাদের রাজনৈতিক সভা সমাবেশে আপনারা আপনাদের রাজনৈতিক এজেন্ডাগুলো, কথাগুলো বলবেন। আর ইসলামিক মাহফিলে আসতে পারবেন না এটা আমরা বলবো না, অবশ্যই আসবেন। আপনি এই সমাজের মানুষ, আমাদের মানুষ, আপনারা আমাদের সমাজের মানুষ, কিন্তু আপনাদের প্রতি আমাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সকল পক্ষের প্রতি, কোরআনের মাহফিলগুলোতে আইসা সুন্দরভাবে দোয়া চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে একদা এক লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, একটু বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কোরআন পাঠ শিখাইয়া দেন, কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন এবং বলে দেন আমি কোন আয়াত থেকে তিলাওয়াত শুরু করব, কোন সূরা থেকে তিলাওয়াত শুরু করব। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে আয়েশা বলতেছে আমারে কোরআন পাঠ শিখাইয়া দেন, কোন সূরা থেকে তিলাওয়াত শিখবো আমারে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের অনেক বৃদ্ধ বাবাজিরা তাবলিগে, মাঝে মাঝে আমি তাবলিগে যাই, তো তাবলিগে গেলি দেখি হুজুর সূরা ফাতিহা পড়তে পারে না, মনে হয় যে দাঁত ভাঙে যাবে। সূরা নাসের আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস, ওরে বাবা, এটা যে কত কঠিন তাদের জন্য। অনেক মুরব্বী বাবারা, অনেক চাচারা বয়স্ক হয়ে গেছে কিন্তু কোরআন পড়তে জানে না, আবার কোরআন শিখারও কোনো চিন্তা ভাবনাও তাদের মাথায় নাই। আহা, এটা বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। আরে আমাকে সৃষ্টি করছেন কি? কথা কইেন নাকি গত বছর আইতার সিনা দিকে গুসা আসছেন? লগে লগে যদি কথা না কইন তাহলে তো ওয়াজ করন যেত না। আমাদেরকে সৃষ্টি করছেন কি? সৃষ্টি করছেন আল্লাহ, পাঠাইছেন আল্লাহ, খাওয়ান কে? রিজিক যে আছে মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি রিজিক দাতা। কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ। সৃষ্টি করছেন তাইলে কে? রিজিক দেন কে?
এই যে জমি লাগাইতেছুন, ক্ষেত লাগাইতেছুন, এই যে ধান লাগাইতেছুন, ধানের চারা লাগাই থুই আইন, আর কয়েক মাস পরে সুবহানাল্লাহ কি সুন্দর ধান হয়ে যায়। আবার কাইটা বাড়িতে আইনা ওগুলোর মেশিনের ভিতরে দিলে সুন্দর চাল হয়ে যায়। আর যদি চিকন চাল হয় আর পোলাও রান্না করা যায়, হায়রে মজা। সুবহানাল্লাহ, এই স্বাদ কে দিল? অনেক বছর আবার এই জমিন মারিয়ে যায়, হয়নি? হয় না? কেন? আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ বুঝাইতে চায় যে বেটা, ও বান্দা, লাগাইয়া থুই আইলেই হয় না, এটা আমি দিই। সুবহানাল্লাহ, লাগাইয়া থুই আইলেই হয়, এটা আমি দেই। এই কারণে মাঝে মাঝে আল্লাহ কোনো বছরে আমাদেরকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ, কোনো জমিতে 5 মণ হয়, কোনোটা 7 মণ হয়, কোনোটা 8 মণ হয়। সুবহানাল্লাহ, বরকতেরও বিষয় আছে। সুবহানাল্লাহ, বরকতেরও বিষয়। বরকত কি জিনিস? সুবহানাল্লাহ, আফগান জাতি বুঝতেছে, আফগান জাতি বুঝতেছে। 4 বছরে, কয় বছরে ক্ষমতায় এসে? 21 সালে, 21 আগস্টে, 21 বাদ দেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আগস্টে, 22, 23, 24, 25, 26 চলে, 4 বছরই ধরে। কয় বছর? 4 বছর। বর্তমান পৃথিবীর সবচাইতে দ্রুত উন্নতশীল এবং সমৃদ্ধশীল অর্থনীতির দেশ হলো আফগানিস্তান। বর্তমান পৃথিবীতে, এটা আমার কোনো জরিপ না, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা বিশ্ব ব্যাংক যেগুলো আছে, এগুলোর জরিপ হলো পুরা পৃথিবীতে সবচাইতে বেশি পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। পাওয়ারফুল মুদ্রা কেমনে? যেই মুদ্রা যত বেশি স্থিতিশীল, সেই মুদ্রা তত বেশি পাওয়ারফুল। আচ্ছা, আমি একটা কথা কইতাম, বড় টিয়াটু আছে, উদাহরণ দেবো জানি লেগে। মনে করেন এই যে একটা 1000 টাকার নোট, কত এটা? মেলা আগের পুরান নোটটা, লাল নোট, কত টাকায় নে? আচ্ছা কোন, এই 1000 টাকা দিয়া বিগত 10 বছর আগে যা পাওয়া যাইত, যেই পরিমাণ জিনিস পাওয়া যাইত, এই 1000 টাকা দিয়ে এখন কি সেই পরিমাণ জিনিস পাওয়া যায়? কথা কন। আচ্ছা, তাইলে টাকার মান কমছে না বাড়ছে? শুধু কমে নাকি দ্রুত খালি কমে? এটার কারণ কি আপনি কি কল্পনা করতে পারেন? আমরা তথাকথিত স্বাধীনতা পাইছি, অনেকে কষ্ট নেবে শুনলে, তথাকথিত স্বাধীনতা পাইছি 71 সালে। কত সালে? 71 থেকে 2026 কত বছর? 56 মনে হয়, 56 বা 57 বছর। এই 57 বছরে আমাদের 1000 টাকা দিয়া যা পাওয়া যাবে পণ্য, বাংলাদেশে, আফগানিস্তানে 500 টাকা দিয়েও তার চেয়ে বেশি পাওয়া যায়। তাদের স্বাধীনতার বয়স 4 বছর। তাদের স্বাধীনতার বয়স কয় বছর? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এই যে আমাদেরকে গিলানো হলো ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, 71-এর চেতনা, মুজিবের চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা, এই যে এত চেতনার ট্যাবলেট বিক্রি হলো, 56-57 বছরেও আমরা এই পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি হাসিল করতে পারি নাই, যেটা আফগান জাতি 4 বছরে পারছে। এবার বলেন, এই যে 1000 টাকার নোট, কথাটা বুঝেন, এই যে 1000 টাকার নোট, এই কাগজের নোটের কোনো মূল্য আছে? বুঝেন নাই? এই সেম যদি আরেকটা কাগজ হয়, এই কাগজের কোনো মূল্য আছে? এই কাগজটা 1000 টাকা, কিংবা এই কাগজটা দিয়া বই কিনতে গেলেও 1000 টাকার বই পাওয়া যাবে, টুপি কিনতে গেলে 1000 টাকার টুপি পাওয়া যাবে, খাবার কিনতে গেলে 1000 টাকার খাবার পাওয়া যাবে। আমার কথা বুঝতেছেন? এইটার কারণটা কি? এই যে সংখ্যাটা, এইটা দিয়ে এত মূল্য কেমনে? এই কাগজ, আগামীকালকে যদি কেউ এই কাগজ দিয়ে কোনো কিছু না দেয়, এই কাগজের কোনো মূল্য থাকবে? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এক কথায় বোঝানোর জন্য বলি, এই গ্রামে এটা বোঝানো আমার জন্য মুশকিল, তারপরেও যারা বুঝবেন তো বুঝবেন। আপনাদেরকে বলি, এই যে 1000 টাকার সংখ্যাটা দেখতেছেন, এই 1000 টাকার সংখ্যাটার পিছনে বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে
রিজার্ভে এই 1000 টাকার সমপরিমাণ স্বর্ণ মুদ্রা কিংবা স্বর্ণ এই জমা আছে। কি আছে? আমার কথা মনে বুঝাইতে পারিনি। এই 1000 টাকার নোটটার 1000 টাকা মূল্য কেন? এই 1000 টাকা মূল্যের সমপরিমাণ সোনা বাংলাদেশের রিজার্ভে জমা আছে, এবং এটা ফেডারেল রিজার্ভ কিংবা কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংকেও এটা কুক্ষিগত আছে, ওখানেও জমা আছে যে বাংলাদেশে এতগুলো টাকা ছাপানো হচ্ছে, এবং এই টাকার পিছনে স্বর্ণের একটা মূল্য কিংবা সেই পরিমাণে একটা রিজার্ভ জমা আছে, এই কারণে এই টাকাগুলোর মূল্য। আর নাইলে তো বাংলাদেশ চাইলেই হাজার হাজার কোটি টাকা খালি বানাইতে পারত, টাকার অভাব পড়তো। কয় না বাংলাদেশের টাকার সমস্যা কি? কাগজ খালি টাকা বানাইব, কাগজ যা আছে সব টাকা বানাইলেই তো সমস্যা থাকতো। সম্ভব না। আপনার টাকা হ্যাঁ বানাইতে পারবেন, উত্তর কোরিয়ার মতো বস্তা নিয়ে আবার বাজারে যেতে হবে, টাকা বানাইতে পারবেন, কিন্তু টাকা বানাইলে কথার কথা এই বইটার দাম কত? এই মিয়াজি ভাই 80 টাকা। হ্যাঁ, মনে করেন উদাহরণস্বরূপ এই বইটার দাম 80 টাকা। এখন এই বইটার দাম 80 টাকা, কিন্তু আপনি এই 80 টাকারে 1000 টাকা বানিয়ে ফেলছেন, মানে কাগজ বাড়াইতে বাড়াইতে এত পরিমাণ। এখন এই বই কিনতে গেলে 1000 টাকা লাগবে, তাইলে টাকা বাড়াইয়া কাগজ বাড়াইয়া কোনো লাভ হবে? উল্টো আমেরিকান $1 বাংলাদেশি কত? 120 বা 22 টাকা। কেন? তাইলে আমেরিকান $1 যা কিনা যাবে বাংলাদেশের 120 টাকায় তা কিনতে। আমি ওই দিকে যাইতে চাইছিলাম না, কিন্তু আলোচনাটা এই জন্য যাইলাম। শুনেন, আমাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে, আমাদেরকে বিভিন্ন চেতনার কথা বলে, আমাদেরকে স্মার্ট বাংলাদেশের কথা বলে, ডিজিটাল বাংলাদেশের কথা বলে অনেকবার ধোঁকা দেওয়া হয়েছে, জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। ছোটবেলায় আমরা 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে, আমারই মনে আছে, আমার তো 30 বছর বয়স, আমারই মনে আছে ছোটবেলায় যখন স্কুলে যাইতাম 1 টাকা দিয়ে যে রুটি কিনতাম, এটা এখন 5 টাকা লাগে। 1 টাকার রুটি এখন 10 টাকা লাগে। 10 টাকা এতটুকু একটা রুটি 1 টাকা দিয়ে কিনতাম, এটা এখন কত? 10 টাকা। ছোটবেলায় 1 টাকা দিয়ে স্কুলে যেতাম সময় সানাসুর কিনলে 1 তুড়ি কিনা লিখতে পারতাম, সানাসুর। প্রিয় ভাইরা আমার, বোঝা গেল আমাদের টাকার মান আস্তে আস্তে পড়তেছে। তার মানে হলো আমাদের যে ফেডারেল রিজার্ভ কিংবা ব্যাংকিং সিস্টেম, অর্থনৈতিক খাত, এটা স্থিতিশীল না, মানে একটা ভালো অবস্থানে নাই। উল্টা আফগান জাতির 4 বছরের রিজার্ভ আরও ভালো অবস্থানে আছে। কিভাবে সম্ভব হয়েছে? দুর্নীতি তারা দূর করতে পারছে। কিভাবে সম্ভব হয়েছে? তাদের মন্ত্রীরা সাইকেল দিয়া, রিক্সা দিয়া অফিসে যায়, তাদের মন্ত্রীরা যা বেতন পায় তার বাহিরে 1 টাকা কোনোদিন খাওয়ার চিন্তাও করে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা রাষ্ট্র, সুবহানাল্লাহ, এমন একটা অবস্থান তারা তৈরি করেছে। এই কথাগুলো কেন বললাম? যে এই কথাগুলো এজন্যই বললাম যে আমাদেরকে সেই পথে ফিরে যেতে হবে যেই পথ কোরআনের পথ, আমাদেরকে সেই পথে ফিরে যেতে হবে যেই পথ ইসলামের পথ, আমাদেরকে সেই পথে ফিরে যেতে হবে যেটা ইসলামী শরিয়ার পথ। প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা থেকে শুরু করেছিলাম যে আল্লাহ রসুলের কাছে এক লোক আসছে কোরআন শিখতে। কি শিখতে? আমরা আপনাদেরকে কোরআনী মানুষ বানাইতে চাই। ওই যে কথা থেকে উঠে আসছে, কি মানুষ? কোরআনী মানুষ। সুবহানাল্লাহ। কোরআনী মানুষ কেমন? হজরত ওমর ইবনুল খাত্তাব নাম শুনছেন না? আল্লাহ নবীর প্রিয় সর্বশ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে যে 4 জন সাহাবীর নাম আসে আশারায়ে মুবাশশারা কিংবা 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যেও যাদের নাম অন্যতম, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে একজন। আচ্ছা বলেন, যেই লোকটা তরবারি নিয়ে যাইতেছিল উট পাওয়ার আশায় দারুন নাদওয়া নামক একটা পার্লামেন্টে, মক্কার দারুন নাদওয়ায় একটা পার্লামেন্টের ভিতরে মিটিং হইতেছিল, গোল মিটিং। কি? যে মুহাম্মদরে হত্যা করে ফেলতে হবে, নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারুন নাদওয়া মক্কার পার্লামেন্ট। ওই পার্লামেন্টে বৈশা কাফেররা সিদ্ধান্ত নিল, কে আসো যে মুহাম্মদরে কতল করবা, নাউজুবিল্লাহ, তাকে উট দেয়া হবে, উট পুরস্কার। তখন একজন জাহেলি জামানার অন্যতম বীর দাঁড়ায় গেছিল। লোকটার নাম কি জানেন? আপনি বলেন, একবার চিন্তা করেন, সুবহানাল্লাহ।
কোন সে কষ্টি পাথর যেই লোকটা আল্লাহর রসুলকে তরবারি নিয়ে যাচ্ছে মারতে? কেমন কষ্টি পাথর যে এই লোকটাকে আল্লাহ পাক এমন কবুল করছে, কোরআনের কারণে এমন বদলায় দিছে, এমন চমকায় দিছে, যেই লোক নিজে কল্লা কাটতে যাচ্ছিল সেই লোক নিজের কল্লা নিজ দিকে দিয়া কালিমা পইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পইরা মুসলমান হয়ে চলে আসছে। এই কষ্টি পাথরটার নাম হলো কোরআন। এই কষ্টি পাথরের নাম কি? কোরআন। আমার এক চাচা মারা গেছিল, আমার চাচা মানে বাড়ির পাশে বাড়ি, অল্প বয়সে, আমাদের চাইতে 4-5 বছরের বড়, এরকম খেলাধুলা করতাম একসাথে ছোটোবেলায়, বা 3-4 বছরের গ্যাপ থাকলে কিন্তু অনেক সময় গ্যাপ না, একই এলাকায় 3-4 বছরের গ্যাপ আহামরি না। তো দেখা গেছে হঠাৎ করে উনি বুকে ব্যথা উঠছে, নিজের গড় করতেছিলেন, গড়ের পানি দিচ্ছিলেন, ইট নতুন গড় করলে ইটে পানি দেয় না, এর মধ্যে বলতেছে আমার ব্যথা করতেছে। উনি চলে গেছেন, সাথে সাথে 2 কিলো নিয়ে গেছে আমার আপন বড় ভাই, ওনাকে অটো দিয়া হসপিটালে নিয়ে যাচ্ছিলেন। তো আমার ওই চাচা সাথে সাথে শেষ। আমি এই ঘটনা কেন বলতেছি বলি, ওই চাচা মারা যাওয়ার পর অল্প বয়সী মানুষ, কিছু হয় নাই, অসুস্থ হয় নাই, কিচ্ছু না, আমাদের এলাকায় এমন সারা পড়ছে, আমাদের এলাকার আবাল বৃদ্ধা বনিতা সব মসজিদ দিকে, একটা মানুষ চলে গেছে সব। ওমা মুরব্বীরা আইসা, যেগুলো কোনোদিন আমি দেখি না নামাজ পড়তে, এমনও কিছু অর্ধ বয়সী কয় যে হুজুর কোরআন শিখতে চাই, কোরআন শিখতে চায়, তারা কোরআন শেখার আগ্রহ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যখন কেউ মারা যায়, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের আপনজন কেউ, তখন কিন্তু আমাদের মধ্যে ঠিকই একটা ভয় আসে, কোরআন শিখতে আগ্রহী হই, কোরআনের দিকে নজর দেই। কিন্তু আমরা এমনিতে স্বাভাবিকভাবে কোরআন শিখতে আগ্রহী না। এই কথাটা আবারও বলছি এই জন্য যে আমাদের কিছু সৃষ্টি করছেন আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমারে সৃষ্টি করেন, আমারে পালেন, আমারে খাওয়ান। এই যে বাতাস দিচ্ছেন, এই যে বাতাস অক্সিজেন নিচ্ছি, এটা কে দেন? এই যে পানির অপর নাম জীবন, দেখি কই, এই যদিও এটা ইসরায়েলি পানি, এই ইকুইফিনা কেউ কিনবেন না, ওয়াজ মাহফিল তো দূরে থাক, সাধারণ মানুষ ওই ইকুইফিনা কিনলে এগুলা ইসরায়েলি পণ্য, এগুলো আমরা কখনোই ব্যবহার করব না। এই পানি, এই যে পানি যেটা আমরা খাই, এই পানিও আমরা খাইয়া যে জীবন বাঁচাই, এটা দিছেন কি? আমারে বলেন না, একবার চিন্তা করছেন জীবনে, হাই রে, আমারে আল্লাহ পানি খাওয়ায়, আমারে আল্লাহ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাতাস দেয়, আমারে আল্লাহ রিজিক দেয়, আমারে আল্লাহ পালে, আমার আল্লাহ সব কিছু করলো, অথচ আমার আল্লাহ আমারে কি কথাটা বলল, আমারে কি আদেশ দিল, আমার ব্যাপারে ওনার নির্দেশনা কি, আমারে আল্লাহ তাআলা তার গ্রন্থটা যে পাঠাইছে এটা আমি দেখতেই পারলাম না, একটু খুইলা পড়তেও পারি না। চিন্তা করছেন কোনোদিন? আমার আপনার চাইতে কম বক্ত অদম আর কেউ আছে? বৃদ্ধা বয়সে মুরব্বীরা সাহাবাই কেরাম চেষ্টা করতেন। আমার আব্বার কথা বলি, আমার আব্বা নাই, আমার আব্বা 2008 সালের শেষ দিকে আমার আব্বা দুনিয়া ত্যাগ করেছেন। আমার আব্বা শেষ বয়সেও তাবলিগে যাইতেন আর চেষ্টা করতেন কোরআন শিক্ষা করার জন্য। কিছুদিন আমার কাছেও কোরআন পড়ার চেষ্টা করেছেন, কায়দা পড়ার চেষ্টা করেছেন। আমি একটু ভুল বেশি ধরতাম, আব্বা কয় যে তুমি ওইলা করা হেডমাস্টার, তোমার কাছে পড়া যাবে না। পরে আমার চাচাতো ভাই একটা ছিল ছোটো, ওইটার কাছে পড়তো। কিন্তু আব্বা যেদিন চলে যান, আমার আব্বারও কিছু হয় নাই, আমার আব্বা হঠাৎ করে আপনার দান লারে না, দান লাড়তেছেন, কের আপনারা কি কইন? বন, শুদ্ধ ভাষা কইন, কেরও কয় মনে হয়, কের কয়, বন আমরা কই, কের, বন, আরো নাইরা, আরো অনেক ভাষা আছে। আচ্ছা যাই হোক, তো এই নাইরা কন আর কের কন বন কন এডি আব্বা লাড়তাছে, কথা বুঝছেন? লাড়তাছে, কি হতাছে? এই লাড়তে গিয়া হঠাৎ করে আম্মারে ডাক দিছে। আমরা গেছি গিয়া 2008-9 সালে, খেয়াল আছে কিনা, প্রথমবার ভোটার আইডি কার্ডের ছবি তুলতেছিল, প্রথমবার আমরা গেছি গিয়া। ওই সময় ছবি তোলার একটা অন ক্যামেরা মোবাইল সব তো পোলাপানেরা, তো এখন এই জামানার পোলাপান বুঝতো না। এই 2008-9 বা ওই সময়টাতে ক্যামেরা বা ছবি তোলা একটা বিরাট আকর্ষণীয় একটা বিষয়। হ্যাঁ, কেউ ছবি তুললে দৌড় মারে সামনে দিয়ে যাইতাম, হ্যাঁ আমারটা উঠবো রে, এইটা ছিল ওই সময়ের জন্য বিরল ঘটনা। তো ভোটার আইডি কার্ডের ছবি তুলবে, আমি ছোটো তখন দৌড়ায় গেছি, দৌড়ায় আইসা দেখি আমার আব্বা ওই যে
বন লাড়তে গিয়া ওখানেই পড়ে আছেন। আম্মারে ডাক দিছেন, আমার শরীরটা কেমন লাগতেছে। আম্মা একটা মশলা ছিলেন না, নামাজের মশলা লই আইছে। কথা বুঝছেন? আমার বয়স তখন 30 হইলে 12-13 ওইরকম, 12-13, মানে হেফজখানায় পড়ি আমি, 17 পারা হেফজ পড়ছি। তো আমি আয়সা দৌড়ায় দেখলাম আমার আব্বা সাথে নাই। তাইলে এই যে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সেই ব্যক্তি হলো উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। মনে কষ্ট নিন না যে আমরা আবার এই যে কোরআনের কথা কয়ে বুট চাইতে পাইছি না, এটা মনে করেন না যে আমরা বুট চাওয়ার লোক না। কথা বুঝছেন না? মানে বেপর্দা বেহায়া মহিলারা লইয়া নাচ্চা গাই না, আবার ওই অনুষ্ঠান করে আবার একটা মিষ্টি খাওয়াই দেয়া, এইটা বুট চাইতে আমরা আইছি না। ইসলামের নামে এই ধাক্কাবাজি আমি চলে না আমার লোকে, এটা না। কিন্তু আমরা কোরআনি মানুষ গড়তে চাই। কোন কোরআনি মানুষ? যেই কোরআনি মানুষ, এমন কোরআনি মানুষ হবে যেই মানুষ আল্লাহর নবীরে গেছে হত্যা করতে, সুবহানাল্লাহ, আর এই মানুষ ফিরে আসছে মুসলমান হয়ে। কেন? তার মধ্যে কোরআনি বুঝ চলে আসছে। কি চলে আসছে? কোরআনি বুঝ চলে আসছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনি মানুষ তৈরি করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক লোক আসছে, আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন পাঠ শিখতে চাই। আল্লাহ রাসূল, আপনি আমাকে বলে দেন আমি কোন সূরা থেকে তিলাওয়াত শুরু করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম রা। আল্লাহর নবী বললেন, তুমি আলিফ লাম রা থেকে তিলাওয়াত করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ, আমার জিহ্বা বার হয়ে গেছে, আমার ঠোঁট জিহ্বা বার হয়ে গেছে, আমি তো এত বড় সূরা পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইউসাব্বিহু লিল্লাহ দিয়া যেই সূরাগুলো শুরু হয়েছে ওগুলো থেকে তিলাওয়াত শুরু করো। এই বৃদ্ধ মানুষটা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইউসাব্বিহু লিল্লাহর সূরাও পারবো না, বড় সূরা, আমার একটু ছোট সূরা দেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ছোট্ট সূরা দিয়া তিলাওয়াত শুরু করতে চাই। দেখছেন সাহাবাদের মধ্যে বৃদ্ধ বয়সেও কোরআন শিক্ষা করার কি পরিমাণ প্রচেষ্টা ছিল। এই আজকে কথা দেন, এ কেন্দুয়ার পাইকোরার মুসলমান, এ কেন্দুয়াবাসী, কথা দেন হাত তুইলা যে হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করব। যারা চেষ্টা করবে, কোরআন চেষ্টা করে মারা গেলে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে জান্নাত দিবে। বলেন আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, আয় আল্লাহ আজকে থেকে কোরআন শিখার চেষ্টা করব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা তো বাড়ি হয়ে গেছে গা। মুরব্বী বয়স হয়ে গেলে কিন্তু জিহ্বা বাড়ি হয়ে যায়, বুড়া বয়সে সূরা ঠিক করতে গেলে কিন্তু দাঁত দুধ ভাঙে যায়, অবস্থা সিরিয়াস হয়ে যায়। তাবলিগে গেছিলাম তো কয়েকবার, তাবলিগে গিয়া কিছু মুরব্বী চাচারা ছিল 10-12 জন, পরে আমারে দায়িত্ব দিছে যেহেতু আমি হুজুর মানুষ একটু সূরা শিখাইতে। ওরে বাবা রে বাবা, এক একজন রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতে আমার মাথা কিছু ঘুরে, আমি কই বাবা আমনে করে পড়াইতে পারবো না আমি। মানে তাদের অবস্থা এতটাই সিরিয়াস, 1-2 মুরব্বী তো শরমে কয় আমি শিখতাম না। প্রিয় ভাইরা বাবারা, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, একবার ঘুমায়া সারাদিন তো খালি জমির ক্ষেত কয় কাটা, কুন্ডা লাগাইলাম, কুন্ডাত পানি দিলাম, হে আইলটা ভেঙে যাইতেছে, নামাজ কেউ চিন্তা, হে আইলটা ভেঙে গেছে নি রে, ইত্যার চিন্তাটি তো সারা জীবন করলেনি। ইত্যা কইরে কিন্তু মরে যাবেন, ইত্যা কইরে আমি আমনে আমরা সবাই কিন্তু মারা যাইয়াম না, যাইতাম না, কথা কই না কেড়ে বেড়ায় মারা যাইয়াম, সেনামি ওর নিজে মারা যাইতে হবে আমাকে, আপনাকে, আমাদেরকে, সবাইকে, আজ কিংবা কাল, আজ কিংবা কাল, আজ কিংবা কাল। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার আল্লাহ বলেন এক এক করে সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন যার ডাক আসবে সেদিন কেউ এক বিন্দু এদিক সেদিক নড়াচড়া করবার কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যার আজল যেদিন থাকবে সেদিন তাকে অবশ্যই চলে যেতে হবে, বিন্দু মাত্র এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। এশারের নামাজ কয়টায় পড়বেন? ইন্নালিল্লাহ। আশেপাশে মসজিদ আছে কিনা? হয়ে গেছে আশেপাশে মসজিদ? আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম, যেদিন যার মৃত্যুর ডাক চলে আসবে সেদিন আমাদের অবশ্যই চলে যেতে হবে। ও প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, আপনাদেরকে আমি জজবাতি আলোচনা করে কিংবা একটু মাঠ গরম করে একটু নারায়ে তাকবীরের স্লোগান আমি দেয়াতে পারবো, এটা অবশ্যই আপনারাও দিলেন, আমিও দিলাম। একটু রাজনৈতিক কথাও বলতে পারবো, একটু মাঠ গরম করতে পারবো, কিন্তু দিন শেষে একটা জিনিস আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই দুনিয়া কিছুই না, কিছুই না। এই দুনিয়া থেকে আমাকে, আপনাকে, সবাইকে চলে যেতে হবে। এই তো সেদিন আমাদের এলাকার ঘটনা, এক মহিলা পান খাইতেছে, পান হঠাৎ করে পানের গিরো আটকে গেছে, পানের গিরো আটকে গিয়া ওই মহিলা জায়গায় শেষ। এমন অসংখ্য মানুষ, ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে আমাদেরকে চলে যেতে হয়। এই দুনিয়া আল্লাহর কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জাগতিক জিন্দেগিটা হলো লাহু ওয়া লাইব, খেল তামাশার জায়গা। কিসের জায়গা? খেল তামাশা। এটা একটা খেল তামাশার জায়গা। মাতাউল গুরুর, এটা হলো মাতাউল গুরুর। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মাতাউল গুরুর মানে হলো, একটু আস্তে আস্তে বলি, আমাদের মা বোনেরা শুনলে একটু কথা বলিয়েন না মঞ্চের মধ্যে। মাতাউল গুরুরের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মহিলারা, আমাদের মা বোনেরা হায়েজের পরে, নেফাজের পরে ডিলা, নেকড়া কিংবা টিস্যু ব্যবহার করে না? হ্যাঁ, ওই টিস্যুগুলো ব্যবহার করার পরে কাউরে দিলে কিনবেন? আহা, আল্লাহর কাছে মাতাউল গুরুর, আল্লাহর কাছে এই তামাম দুনিয়ার মূল্য হলো ওই টিস্যুর চাইতেও কম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে যদি একটা মশা কিংবা মাছির দানা পরিমাণ মূল্য এই দুনিয়ার থাকতো, এই দুনিয়ার কোনো কাফের মুশরিককে আল্লাহ খাওয়াইতেন না। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আল্লাহর কাছে মশা মাছির দানা পরিমাণ মূল্য এই দুনিয়ার নাই। কেন? কারণ এই যে দুনিয়া, যেই দুনিয়ায় খাইলেন, বিশাল খিদা লাগছে, সকালে খান নাই, দুপুরে খান নাই, রাতেও খাবার খান নাই, 3 বেলা যখন খাবার কোনো ব্যক্তি না খায়, পরের দিন সকালবেলায় বিরিয়ানির গন্ধ না খাইলে হায়রে পাগল হয়ে যায়। এই সর্বনাশ। টাটকা বিরিয়ানির গন্ধ যখন নাকে আসে, গরম গরম ওই বিরিয়ানির গন্ধে ওই 2 বার 3 বার না খাওয়া ব্যক্তি পাগলের মতো হয়ে যায়। সে 2 প্লেট 3 প্লেট যে যতটুকু খাইতে পারে খায়। কিন্তু আমার কথা হলো, ওই 3 প্লেট বা 2 প্লেট খাওয়ার পরে, বরপেট খাওয়ার পরে যদি বলা হয় আরও 3 প্লেট খাইতে হবে, যে এতই যখন মজা আরও খা, আরও 3 প্লেট খা, ওই আরও 3 প্লেট খাওয়া এটা কি আরামের হবে না শাস্তি? এরপরে আরেক প্লেট দিলে এমন অসংখ্য সময় হয় যে বেশিরভাগ খেয়ে ফেললে, অনেক সময় বিয়ে শাদিতে বিশেষ করে কিছু মানুষ আর খাইতে দিতে হয়, খাওয়ার পরে আরেক লোকমা দিলে মনে হয় বমি আইব, হয় কি হয় না? তাইলে বোঝা গেল এই দুনিয়ার খাওয়ার মধ্যে আনন্দ আছে, কিন্তু সেটারও আনন্দেরও লিমিট আছে। আছে না নাই? আছে না নাই? ঘুমাইতে গেলে 1 রাত 2 রাত আমরা অনেক সময় ঘুমা থাকলে আরে ঘুমের যে কি মজা লাগে, ডাক দিলে মনে হয় মাথা গেবারি দিই। আছে না? আমরা যারা মাহফিল করি এটা ফিল করি। কিন্তু কোনো ব্যক্তি যদি এই যে আজকে এশার সময় এখন যদি ঘুম পাড়াইয়া দেওয়া হয়, ফজর পর্যন্ত ঘুমায়, আবার সকাল থেকে জোহর পর্যন্ত ঘুমায়, ঘুম খালি ঘুম। এখন এই লোক
বিছনা থেকে ছটফট করতেছে কখন সে বাইর হবে, আলো বাতাস দেখবে, গোসল করবে। এখন তারে গিয়া বলা হলো যে যেহেতু 2 দিন ঘুমাইছস আরও 2 দিন ঘুমান লাগবে তোর, এতই যখন মজা তোর আরও 2 দিন ঘুমা। এই লোকের ঘুম কি আরামদায়ক হবে নাকি শাস্তি? ও দুনিয়াবাসী, ও কেন্দুয়ার মুসলমান, এই উদাহরণ কেন দিলাম? এই জন্য দিলাম আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় বিষয়গুলোর মজা, সব কিছুর মজা একটু একটু রাখছেন। কতটুকু? একটু একটু। ঘুমের মজা একটু একটু, খাওয়ার মজা একটু একটু। পোলাও খাইছেন, বরপেট পোলাও মজা রাখছে। কোরবানির ঈদ আইতেছে না, সামনে রমজানের ঈদ, এরপরে কি ঈদ? কোরবানির ঈদ। আরে গরুর গোশত, আমরা যারা গরুর গোশত পাগল, গরু খুর, আমাদের গ্রাম সমাজে অনেক মানুষ কিন্তু গরু খুর, গরু খাইলে মজাই লাগে তাদের, আছে না? কিন্তু কোরবানি আসলে ওই গরু খাইতেও আর মজা লাগে না। 3 থেকে 4 দিন খাওয়ার পরে মাছ টাছ নাই, একটু ভর্তা টর্তা নাই, বলে কি বলে না? বুঝা গেল আল্লাহ পাক এই দুনিয়ায় কোনো জিনিসের মজা স্থায়ী দেন নাই। সুবহানাল্লাহ, স্থায়ী মজা দেন নাই, অস্থায়ী অস্থায়ী। স্থায়ী কোনো মজা নাই, স্থায়ী কোনো স্বাদ নাই। স্থায়ী মজার জায়গা একটা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। স্থায়ী মজার একটা জায়গা আছে, ওইটার নাম হইল জান্নাতুল ফিরদাউস। এই গণতন্ত্রের ধোঁকাবাজি, এই দলাদলি আর মারামারি কইরা মইরা গেলে জান্নাতে যাবেন, এটা মনে করেন না আপনি বোকার স্বর্গে বাস করেন। এক ভাই আর এক ভাইরে মারলেন মানে কাতেল মাকতুল দুইটা জাহান্নামে যাবেন। যদি মারার চেষ্টা করে থাকেন, আপনি মরেন বা মারেন, উভয় পক্ষ যখন এই গণতন্ত্রের জন্য, ক্ষমতার জন্য, দাম্ভিকতার জন্য, অহংকারের জন্য একে অপরকে মারতে গেলেন, আল্লাহর কাছে মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সব কিছু এক মুমিন আরেক মুমিনের হারাম করা হয়েছে। আল্লাহ পাক হারাম করেছেন। কোনো বাজারে কোনো মুমিন ভাইকে বকা দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, বেইজ্জতি করতে পারবেন না, কোনো মুমিনের গায়ে হাত তুলতে পারবেন না, ক্ষমতার দ্বন্দ্বে, দাম্ভিকতায়, অহংকারে কোনো ভাইয়ের উপর আঘাত করতে পারবেন না, এটা আপনার উপর নিষেধ। আর যদি করেন এটার জবাব, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি মীমাংসা করে দেন তাইলে তো ভালো, আর যদি ঝামেলায় জড়ান, একে অপরকে কতল করেন, এটা যখন শুনি কষ্ট যে লাগে। গতকালকেও শেরপুরে একজন মারা গেছে, এর আগে দুবরায় একজন মারা গেছে। প্লিজ, কেন্দুয়ার মানুষ কিন্তু নেত্রকোনা জেলার কেন্দুয়া থানারে বলা হয় ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমরা জানি এটা হলো আরেক ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হইলো, বাংলাদেশের ঝামেলার জায়গা হইলো ব্রাহ্মণবাড়িয়া, আর নেত্রকোনার ব্রাহ্মণবাড়িয়া হইলো কেন্দুয়া। আপনারাও যে টেডা বললাম বানাইতে পারেন, এটি কিন্তু আমরা জানি। আল্লাহর হস্তে হাসতেছেন, এটি কোনো ভালো কোনো গুণ না রে ভাই। কারে মারবেন? আপনি যে টেডাটা বানাইলেন কারে মারবেন ভাই? আপনি যে দাওটা বানাইলেন, বললামটা বানাইলেন, কারে মারবেন রে ভাই? ও তো মুসলমান, আপনিও মুসলমান। আপনি যদি মুসলমানের গায়ে হাত তুলেন, আপনার জায়গা খুইব, আপনার জায়গাটা খুইব। কথা কই না কেন বেড়ায়? আপনি যে একটা মুমিন বাইরে মারলেন, ও মিয়া, যারা একটু দাম্ভিকতা অহংকার করে কাউরে গিয়া মারে, পরে খুঁজলিয়ে দেন যে অন্তরের অবস্থা কি তাহে, আড়ালে আড়ালে ঘুরে আর মনে মনে কহে কিল্লেগে মারলাম, অন্তরের জ্বালায় ছটফট করে। প্রথমে তো বেটাগিরি দেখা এলায়, পরে যে অন্তরটা কি ছটফট করে, মামলার গানি টানো, মামলার গানি তো আছেই, জেল তো আছেই, এটা ছাড়াও অন্তরেও শান্তি থাকে। খুনি এমন এক শাস্তি আল্লাহ দেয়, খুনি দুনিয়াতে জ্বলতে জ্বলতে মনে হয় দুনিয়ার থেকে ছাইরা দিতে চায়। খুনিরা দুনিয়াতে শান্তি পায় না। খুনিরা কতটি আত্মহত্যা করে, হুজুর বাস্তব কথা বলেছে। খুনিরা অনেকগুলো এমন হয় যে এমন মনের মধ্যে এমন করতে করতে আত্মহত্যা করে। অতএব অন্য মুমিন বাইরে মারার জন্য টেডা বললাম বানাইবেন? হ্যাঁ, দলাদলি করতে গিয়ে কেউ কাউরে মারতে যাইবেন? আল্লাহ তাআলা যে আয়াত তিলাওয়াত করেছি, যেই সূরা তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই যে ঘটনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, এটা শেষটা করে নেই। ওই যে এক লোক মুরব্বী বলছিল না, আমারে কোরআন শিখাইয়া দেন, আল্লাহ রাসূল শেষ সময় বলেছিলেন তুমি পড়ো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা
তখন ওই লোকটা ছোট্ট সূরা পেয়ে খুশি হয়ে গেল এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুর আগ পর্যন্ত সূরাতুল জিলজাল তিলাওয়াত করব। ওই লোকটা যখন চলে যায়, আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো, এই লোক যা বলছে, যদি মৃত্যুর আগ পর্যন্ত সূরা জিলজাল তিলাওয়াত করে, তোমরা জেনে রাখো এই লোক সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তিলাওয়াত শিক্ষা করবো তো আমরা ইনশাআল্লাহ। তো সূরা জিলজালে আসলে আলোচনাটা কি নিয়ে? আলোচনাটা হলো কিয়ামত নিয়ে। কি নিয়ে? কিয়ামত একদিন হয়ে যাবো গা। এটা এমন কিয়ামত না যে আপনারা দুই গ্রুপে মারামারি লাগছো, আজ কিয়ামত গড়ে অ্যালবাম রে, অ্যালবাম রে, সিরিয়াল বাম রে, এই কিয়ামত না। আল্লাহর কিয়ামত এত ভয়ঙ্কর, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আল্লাহ বলেন, এমন এক কম্পন পুরো পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালামের ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের সাথে সাথে এমন এক আওয়াজ, এমন এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদ আতকালাহা, জমিনের ভিতরে যা আছে সব বের হয়ে যাবে। জমিনের মধ্যে যত লাশ আছে, লাশ আমরা দাপন করছি, সব লাশ বের হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, লাশ বের হবে, শুধু তাই নয়, স্বর্ণ গহনা, টাকা পয়সা, রূপা, যত দামি দামি সম্পদ আছে সব কিছু, তুলা আছে না, শিমুল গাছের তুলা, যেমন শিমুল গাছের কলাগুলো ফাইটা যেমন শীতের সিজনে, কিংবা ওই কলা যখন বড় হয় ফাইটা যেমন উঠতে থাকে, রোয়া তুলা যেমন উঠতে থাকে, ওইভাবে স্বর্ণ গহনাগুলো কিয়ামতের ভয়ঙ্কর কাঁপুনির কারণে, ভয়ঙ্কর এক ভূমিকম্পের কারণে, ভয়ঙ্কর এক জাকুনির কারণে ওই স্বর্ণগুলো, ওই গহনাগুলো, ওই টাকা পয়সা রূপা, যত দামি দামি সম্পদ আছে সকল সম্পদগুলো উঠতে থাকবে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষেরা তাকায়া থাকবে আর বলবে, আই হাই, এগুলার কি হয়ে গেল গা, এগুলার কি হয়েছে? এই স্বর্ণগুলোর জন্য নি খুন খারাপি করতাম, এই টাকা পয়সার জন্য নি খুন খারাপি করতাম, এই টাকা পয়সার জন্য নি আওয়ামী লীগের কথায়, ভারতের কথায় উসমান হাদিরে মারছিলাম, এই টাকা পয়সাই নি, এই কি বলে, এই টাকা পয়সার জন্য, এই ক্ষমতার জন্য, এই দুনিয়া কামানোর জন্য নি এই যে নজরুল ইসলামরে মারছিলাম, এই টাকা পয়সার জন্য নি রেজাউল করিমরে মারছিলাম। এই ক্ষমতার জন্য, এই দাম্ভিকতার জন্য প্রত্যেক খুনিরা চিৎকার করে করবে হাহাকার, ওয়াকালাল ইনসান মা লাহা, এই খুনিরা বলবে, হাই হাই, কি হয়ে গেল, এই টাকা পয়সা উঠতেছে কেন, এই টাকা পয়সা কেমনে কামাইলাম, এই স্বর্ণ গহনা উঠতেছে কেন? সুবহানাল্লাহ। মানুষজন পাগলের মতো দিক বেদিক ছুটোছুটি করতে থাকবে, সব কিছু উঠতে থাকবে, সব কিছু উঠতে থাকবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই সূরার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আয়াত, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু বর্ণনা করে দিবে, জমিন সব কিছু বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রব তাকে অনুমতি দিয়ে দিবে। সাহাবাই সুবহানাল্লাহ, শেষ। জমিন তার মধ্যে যা কিছু আছে সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন খবর বলবে, আই হাই, আমি রফিকুল ইসলাম মাদানী, রফিকুল ইসলাম হিলালি, অমুক তমুক, মোহাম্মদ বিন রফিক, আরও যত লোক আছেন আপনারা সকলেই, এই যে মাহফিলের যত শ্রোতা আছে, যত লোক, আব্দুল সালাম সাহেব, ফিরোজ আলম সাহেব, মুবারক হোসেন বুলবুল দামাত বরকাতুহুম, আব্দুল্লাহ আল মারুফ, প্রত্যেক এখানে ইল্লা একজন মানুষও বাকি থাকবে না। জমিন কে কোথায় করছে, গাছতলায় কি করছে, পার্কে কি করছে, হোটেলে কি করছে, চিপায় চাপায় কি করছে, ঘরের ভিতরে কি করছে, কে কোন অপরাধ কোথায় করেছে, কোন জায়গায় করেছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই জায়গার জমিনটা সব খোলামেলাভাবে বলে দিবে। চিন্তা করা যায়? আজকে আমি মুখ দেখাইতে পারবো, আপনি মুখ দেখাইতে পারবেন, আমরা আপনা যা কিছু করি সব যদি জনগণের সামনে বলা শুরু করে, জমিন মুখ দেখানোর জায়গা থাকবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আসুন আল্লাহকে ভয় করি। ওই কিয়ামত দিবসের পূর্বেই, ওই নাম কি, গানিম, দিলওয়ার ভাইয়ের ছেলে,
দেলোয়ার ভাইয়ের ছেলে আজকের মাহফিলের আয়োজক। গানিম বাবা কোথায় আসো তুমি? তোমার আব্বা পেরেশান হয়ে গেছে, তোমার আব্বা কান্দা দিব একটু এর লাগি, তাড়াতাড়ি আয়ো বাবা। গানিম তাড়াতাড়ি আয়, না তোর আম্মার বারাত গেছিস করে বেটা? পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম যে যখন সব কিছু বর্ণনা করে দিবে, যখন সব কিছু বর্ণনা করে দিবে, তখন আমরা কেউ চেহারা দেখাইতে পারবো? আসুন নিজেকে বদলায়, আসুন সমাজকে বদলায়, আসুন ইসলাম দিয়ে কোরআন দিয়ে আমরা সব কিছুকে বদলে দিই। রাজি আছেন ইনশাআল্লাহ? সবার কাছে দোয়া চাই। একটা কথা শেষমেশ হয়ে যায়। গত বছর আমারে সেহের করা হয়েছিল, আল্লাহ মাফ করুক, হুজুররাও আছেন। এমন সেহের করা হয়েছিল যে আমি মাহফিলের দিকে গেলেই আমার শরীর জ্বালাফোড়া করতো, বয়ানের মঞ্চের দিকে গেলেই আমার শরীর ভীষণ খারাপ লাগতো। আল্লাহ আমার হেফাজত করছিল। আমার উস্তাদ একজন আছে, খুব ভালো রাখি। আমার উস্তাদ ব্যবস্থা নিয়েছিলেন। গত বছর সুস্থ ছিলাম, এই বছরও পুরা বছর সুস্থ ছিলাম। গত 5-7 দিন ধরে আবার এই সমস্যাটা হইতেছে। আমার মেরুদণ্ড ব্যথা করে এবং মাথায় মানে এমন মাহফিলের দিকে আইতে থাকলেই আপনাদের মসজিদে এসে পড়ে গেছিলাম। এখানে একবারে অবস্থা সিরিয়াস হয়ে যায়, গাড়ির রক খিঁচতে থাকে, খুব সমস্যা হয়। দুশ্মনেরা দুশ্মনী করে, অনেকে সেহের করে, অনেকে ঝামেলা করে, যেন আমরা হক কথা বলতে না পারি। এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও দোয়া করি।